বিসমিল্লাহির রহমানির রহিম। তথ্যচিত্র 2024। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বর্তমান সময়ের একটি জনপ্রিয় ও আলোচিত ছাত্র সংগঠন। প্রতিটি সচেতন দেশপ্রেমী, দ্বীনপ্রেমী শিক্ষার্থীদের আস্থার সংগঠন। যুগে যুগে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ছাত্র সমাজের ভূমিকা ছিল উগ্রগণ্য। 52-এর ভাষা আন্দোলন, 71-এর স্বাধীনতা সংগ্রাম, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, সর্বশেষ 24-এর জুলাই অভ্যুত্থান, সবগুলোতেই ছাত্র সমাজ অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছে। তাদের অকল্পনীয় বলিদানের মাধ্যমে বিজয় এসেছে। কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়ে ছাত্র সমাজের এই সাহসিকতার অপব্যবহার করেছে একদল স্বার্থান্বেষী মহল। তাদেরকে পড়ার টেবিল থেকে উঠিয়ে এনে শিক্ষা দিয়েছে খুন, গুম, ছিনতাই, জবরদখল সহ নানাবিধ সন্ত্রাসী কার্যক্রম। কলমের পরিবর্তে তাদের হাতে তুলে দিয়েছে পিস্তল, চাপাতি, ছুরি সহ অনেক অস্ত্র। তাদের কারো কারো উদ্দেশ্য ছিল নির্ভীক ছাত্র সমাজকে ব্যবহার করে ক্ষমতার চেয়ারে আসীন হওয়া। আবার কারো কারো উদ্দেশ্য ছিল ছাত্র সমাজের অসীম সাহসকে পুঁজি করে ক্ষমতার চেয়ার আঁকড়ে রাখা যুগ যুগান্তর। এভাবেই ছাত্র সমাজ আপন ঐতিহ্য ও মৌলিকত্ব ভুলে অন্যায়ের পথে পা বাড়িয়েছে এবং ভুলে গিয়েছে অন্যায়ের সাথে আপোষ না করার স্বর্ণালী ইতিহাস। তরুণ এ প্রজন্মকে অন্ধকারের অতল গহ্বর থেকে বের করে সঠিক পথের দিশা দিতে 1991 সালের 23 আগস্ট শুক্রবার বাংলাদেশে ইসলামী রাজনীতির নতুন দিগন্তের উন্মোচক, রুহানিয়াত ও জিহাদের সমন্বয়কারী, ইবাদতের রাজনীতির প্রবক্তা সৈয়দ ফজলুল করিম রহিমাহুল্লাহ প্রতিষ্ঠা করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, যার বর্তমান নাম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলাম দেশ ও মানবতার কল্যাণে যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে তিনটি দশক অতিক্রম করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। এই সংগঠনের যাবতীয় কর্মসূচি প্রণয়ন ও তার বাস্তবায়ন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী। বাংলার 56,000 বর্গমাইলের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বেও রয়েছে এর বিচরণ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির তত্ত্বাবধানে সারা দেশে 64টি প্রশাসনিক জেলা ছাড়াও দেশ ও দেশের বাহিরে রয়েছে একাধিক সাংগঠনিক জেলা ও মহানগর। আর এগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি শাখা হল চরমোনাই কওমিয়া শাখা। কেন্দ্রীয় কমিটি গঠিত হওয়ার পরপরই 1991 সালে কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় চরমোনাই জামিয়া শাখার কমিটি গঠিত হয়। অতঃপর 2005 সালে চরমোনাই আলিয়া ও কওমিয়া শাখার জনশক্তির মান, নেতৃত্ব তৈরির সুযোগ ও উদীয়মান নেতৃত্বের বিবেচনায় উভয় শাখাকে সাংগঠনিক জেলার মান দেয়া হয়। সেই থেকে শুরু হয় চরমোনাই কওমিয়া শাখার অপ্রতিরোধ্য অগ্রযাত্রা। চরমোনাই আলিয়া ও কওমিয়া শাখার বিভক্তির পর 2005 ও 6 সেশনে চরমোনাই কওমিয়া শাখার প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা মুহাম্মদ আবু তাহের চাঁদপুরী। 2006-07 ও 2007-08 সেশনে সভাপতির দায়িত্ব পালন করেন মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক। বর্তমানে তিনি মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বারাকাতুহুম এর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। 2008 ও 2009 সেশনে সভাপতির দায়িত্ব পালন করেন মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম ভোলাবী। 2009 ও 2010 সেশনে সভাপতির দায়িত্ব পালন করেন মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল ইসহাক। 2010 ও 2011 সেশনে সভাপতির দায়িত্ব পালন করেন হুসাইন আহমদ কাউসার বাঙালি। শাখা সভাপতিত্বের পাশাপাশি তিনি কেন্দ্রীয় শুরা সদস্য
ও পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। 2011 ও 2012 সেশনে সভাপতির দায়িত্ব পালন করেন মাওলানা মুহাম্মদ মুজাম্মিলুল হক আইমানি। 2012 ও 2013 সেশনে সভাপতির দায়িত্ব পালন করেন মুফতি জামাল উদ্দিন মুলাদি। বর্তমানে তিনি চরমোনাই কওমিয়া শাখায় অধ্যাপনায় নিয়োজিত রয়েছেন। 2013 ও 2014 সেশনে সভাপতির দায়িত্ব পালন করেন মুফতি মাহমুদুল হাসান নীলফামারী। শাখা সভাপতিত্বের পাশাপাশি তিনি কেন্দ্রীয় শুরা সদস্যের দায়িত্ব পালন করেন। 2014 ও 2015 সেশনে সভাপতির দায়িত্ব পালন করেন মুফতি সাঈদুর রহমান। বর্তমানে তিনি চরমোনাই কওমিয়া শাখায় অধ্যাপনায় নিয়োজিত রয়েছেন। 2015 ও 2016 সেশনে সভাপতির দায়িত্ব পালন করেন মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল মিসবাহ। 2016 ও 2017 সেশনে সভাপতির দায়িত্ব পালন করেন মুফতি দেলাওয়ার হোসাইন। শাখা সভাপতিত্বের পাশাপাশি তিনি কেন্দ্রীয় শুরা সদস্যের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চরমোনাই কওমিয়া শাখায় সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। 2017 ও 2018 সেশনে সভাপতির দায়িত্ব পালন করেন মাওলানা মুহাম্মদ আরিফুর রহমান। 2018 ও 2019 সেশনে সভাপতির দায়িত্ব পালন করেন মুফতি রহমতুল্লাহ চাঁদপুরী। শাখা সভাপতিত্বের পাশাপাশি তিনি কেন্দ্রীয় শুরা সদস্যের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চরমোনাই কওমিয়া শাখায় শিক্ষকতার পাশাপাশি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় পরামর্শ পরিষদের সদস্য হিসেবে দায়িত্বরত আছেন। 2019 ও 2020 সেশনে সভাপতির দায়িত্ব পালন করেন মুফতি ইসমাইল হুসাইন লক্ষ্মীপুরী। বর্তমানে তিনি চরমোনাই কওমিয়া শাখায় শিক্ষকতায় কর্মরত রয়েছেন। 2020 ও 2021 সেশনে সভাপতির দায়িত্ব পালন করেন মুফতি মোশাররফ হোসাইন দিনাজপুরী। বর্তমানে তিনি চরমোনাই কওমিয়া শাখায় অধ্যাপনায় নিয়োজিত রয়েছেন। 2021 ও 2022 সেশনে সভাপতির দায়িত্ব পালন করেন মাওলানা মুহাম্মদ আবু বকর। 2022 ও 2023 সেশনে সভাপতির দায়িত্ব পালন করেন মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম মুজাহিদ। 2023 ও 2024 সেশনে সভাপতির দায়িত্ব পালন করেন মাওলানা সৈয়দ মোহাম্মদ আবরারুল করিম। বর্তমানে তিনি বিশ্ববিখ্যাত মিশর আল আজহার ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছেন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই কওমিয়া শাখার 2023-24 সেশনের কমিটি ঘোষণার পর থেকে সফলতার ধারা অক্ষুণ্ণ রাখতে 30 এপ্রিল 2024 মঙ্গলবার চরমোনাই কওমিয়া শাখার 2023-24 সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে 2024-25 সেশনের জন্য মজলিসে আমেলার ঊর্ধ্বতন 3 জনের নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মনোনীত হন ঝালকাঠি জেলার কৃতি সন্তান ফয়জুল্লাহ বিন সিদ্দিকী। ইতিপূর্বে তিনি অত্র শাখায় কার্যনির্বাহী সদস্য, পাঠাগার সম্পাদক, দাওয়াহ সম্পাদক, তথ্য ও গবেষণা সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সহ সভাপতি হিসেবে মনোনীত হন বরিশাল জেলার কৃতি সন্তান মুহাম্মদ ইসমাইল শহীদ। ইতিপূর্বে তিনি অত্র শাখায় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, দফতর সম্পাদক, দাওয়াহ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন বরিশাল জেলার কৃতি সন্তান মোহাম্মদ ইব্রাহিম খলিল। ইতিপূর্বে তিনি অত্র শাখায় ছাত্র কল্যাণ সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও প্রশিক্ষণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। 4 মে 2024 শনিবার ঘোষণা করা হয় মজলিসে আমেলার অন্যান্যদের নাম। এতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হন পটুয়াখালী জেলার কৃতি সন্তান মোহাম্মদ কাউসার হামিদ। ইতিপূর্বে তিনি অত্র শাখায় অর্থ সম্পাদক ও দাওয়াহ সম্পাদকের দায়িত্ব পালন করেন। প্রশিক্ষণ সম্পাদক হিসেবে মনোনীত হন পটুয়াখালী জেলার কৃতি সন্তান মোহাম্মদ
মাহফুজ আহমদ। ইতিপূর্বে তিনি অত্র শাখায় ছাত্র কল্যাণ সম্পাদক এবং অর্থ ও কল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। দাওয়াহ সম্পাদক হিসেবে মনোনীত হন ঝালকাঠি জেলার কৃতি সন্তান আমানুল্লাহ বিন জিহাদি। ইতিপূর্বে তিনি অত্র শাখায় সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ও প্রকাশনা ও দফতর সম্পাদকের দায়িত্ব পালন করেন। তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক হিসেবে মনোনীত হন বরিশাল জেলার কৃতি সন্তান মোহাম্মদ মাহদি বিন আজিজি। ইতিপূর্বে তিনি অত্র শাখায় পাঠাগার ও পাঠচক্র সম্পাদকের দায়িত্ব পালন করেন। প্রকাশনা ও দফতর সম্পাদক হিসেবে মনোনীত হন পটুয়াখালী জেলার কৃতি সন্তান মোহাম্মদ বাইজিদ হোসাইন। ইতিপূর্বে তিনি অত্র শাখায় তথ্য গবেষণা ও প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন। অর্থ ও কল্যাণ সম্পাদক হিসেবে মনোনীত হন ঝালকাঠি জেলার কৃতি সন্তান মোহাম্মদ নাজমুল ইসলাম। ইতিপূর্বে তিনি অত্র শাখায় কার্যনির্বাহী সদস্যের দায়িত্ব পালন করেন। পাঠাগার ও পাঠচক্র সম্পাদক হিসেবে মনোনীত হন লালমনিরহাট জেলার কৃতি সন্তান মোহাম্মদ আশিকুর রহমান। ইতিপূর্বে তিনি অত্র শাখায় পাঠাগার ও পাঠচক্র সম্পাদকের দায়িত্ব পালন করেন। সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হন ভোলা জেলার কৃতি সন্তান মোহাম্মদ সাকিবুল ইসলাম। কার্যনির্বাহী সদস্য 1 হিসেবে মনোনীত হন পিরোজপুর জেলার কৃতি সন্তান মোহাম্মদ জাহিদুল ইসলাম। কার্যনির্বাহী সদস্য 2 হিসেবে মনোনীত হন পিরোজপুর জেলার কৃতি সন্তান মোহাম্মদ নাসরুল্লাহ মানসুর। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই কওমিয়া শাখার কমিটি ঘোষণার পর হযরত পীর সাহেব চরমোনাই এর দোয়া ও পরামর্শ নিয়ে শুরু হয় নতুন কমিটির নবোদ্যমে পথ চলা। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই কওমিয়া শাখার বার্ষিক পরিকল্পনার আলোকে প্রতিটি কার্যক্রমে তাদের সফলতা ও শতভাগ, সেই সফলতার বিভাগ ভিত্তিক সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরছি। সার্বিক সফলতায় সাংগঠনিক বিভাগ। 6 মে সোমবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই কওমিয়া শাখার বিশাল জনশক্তিকে সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ ও দক্ষ সংগঠক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে 25টি সেক্টরে বিভক্ত করে সাংগঠনিক থানার মান দিয়ে সেক্টর সম্মেলন করে কমিটি ঘোষণা করা হয়। 8 মে থেকে 30 মে পর্যন্ত ধারাবাহিকভাবে 25টি সেক্টরে দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয়। 10 মে শুক্রবার শাখা কার্যালয়ে কেন্দ্রীয় দায়িত্বশীলের উপস্থিতিতে জেলা দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয়। 16 মে 2024 বৃহস্পতিবার বাদ আসর নতুন ছাত্রদের নিয়ে নবীন ছাত্র সমাবেশের আয়োজন করা হয়। 1 জুন শুক্রবার শুরা অধিবেশন ও দায়িত্বশীল সবগু জারি করা হয়। 5 জুন বুধবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্র ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। 28 জুন শুক্রবার শাখার সকল জনশক্তিকে নিয়ে ঈদ পুনর্মিলনী ও অধস্তন সকল দায়িত্বশীলদের নিয়ে সেক্টর প্রতিনিধি সম্মেলন করা হয়। 17 জুলাই বুধবার বৈষম্যমূলক কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নৃশংস হামলার প্রতিবাদে কওমি শিক্ষার্থী হিসেবে সর্বপ্রথম প্রকাশ্যে চরমোনাই কওমিয়া শাখার জনশক্তি রাজপথে নেমেছিল। 18 জুলাই বৃহস্পতিবার আন্দোলনরত ছাত্র জনতার উপর পুলিশ লীগ ও পেটুয়া বাহিনীর হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে শাখার সকল জনশক্তি নিয়ে অংশগ্রহণ করা হয়। 5 আগস্ট সোমবার ফ্যাসিস্ট সরকার পলায়নের পর শুকরানা মিছিল ও রাজপথে শুকরানা নামাজ আদায় করা হয়। 9 সেপ্টেম্বর সোমবার পীর সাহেব চরমোনাই দামাত বারাকাতুহুম এর উপস্থিতিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের 33তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ আয়োজন করা হয়।
12 ও 13 সেপ্টেম্বর বাংলাদেশের খ্যাতিমান ফকিহদের উপস্থিতিতে একটি মনোমুগ্ধকর ও শিক্ষাবান্ধব যুগ উপযোগী বিষয় সম্বলিত 2 দিনব্যাপী ফিকহি সেমিনার করা হয়। বছর জুড়ে 20টিরও অধিক সমকালীন বিষয় সম্বলিত বক্তৃতা কর্মশালা আয়োজন করা হয়। জনশক্তিকে বাগ্মিতায় পারদর্শী করে গড়ে তোলার লক্ষ্যে একাধিক সেক্টরে সেক্টর ভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বেফাক, হাইয়াতুল উলিয়া ও বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণদের নিয়ে কৃতি সংবর্ধনা অনুষ্ঠান সাংগঠনিক বিভাগের পরিকল্পনায় রয়েছে। সার্বিক সফলতায় প্রশিক্ষণ বিভাগ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জনশক্তির মানোন্নয়নের লক্ষ্যে এ যাবৎ 6টি কর্মী প্রত্যাশী ও 1টি কর্মী তারবিয়াতের আয়োজন করা হয় এবং 22 ও 23 মে বৃহস্পতি ও শুক্রবার কেন্দ্রের ব্যবস্থাপনায় ঢাকাস্থ আস-সাঈদ মিলনায়তনে 2 দিনব্যাপী মুবাল্লিগ প্রত্যাশী তারবিয়াতে 30-এর অধিক জনশক্তি নিয়ে অংশগ্রহণ করা হয়। এতে বিপুল পরিমাণ সদস্য কর্মী মানে উন্নীত হন এবং কর্মী থেকে মুবাল্লিগ প্রত্যাশী এবং সংগঠনের সর্বোচ্চ স্তর মুবাল্লিগ মানে উন্নীত হন অনেকেই। 14 মে মঙ্গলবার বাদ এশা জনশক্তির আত্মাকে পরিশুদ্ধ করার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই হাফিজাহুল্লাহ এর উপস্থিতিতে ইসলাহি তারবিয়াতের ব্যবস্থা করা হয়। শাখার জনশক্তির পাকগীতাকে জোরালো করতে প্রতি সপ্তাহে বুধবার বাদ আসর বক্তৃতা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। সফল জীবনের অন্যতম পরিচায়ক সুন্দর হাতের লেখা। তাই জনশক্তির হাতের লেখা সুন্দর করার জন্য 12, 13 ও 14 জুন বুধ, বৃহস্পতি ও শুক্রবার সুদক্ষ প্রশিক্ষকের মাধ্যমে 3 দিনব্যাপী হাতের লেখা কোর্সের আয়োজন করা হয়। সার্বিক সফলতায় দাওয়াহ বিভাগ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমনাই কওমিয়া শাখার সকল নতুন ছাত্রদেরকে সদস্য ফরম পূরণ করার মাধ্যমে সদস্যকরণ নিশ্চিত করা হয়। দাওয়াহ বিভাগ কর্তৃক সেক্টর ভিত্তিক দায়ী টিম গঠন করা হয়। দেশের বিভিন্ন স্থানে দাওয়াতি কাফেলা প্রেরণ করার মাধ্যমে দাওয়াতি কার্যক্রম পরিচালনা ও সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়। কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাসে বিভিন্ন স্থান থেকে সংগঠনের নতুন সদস্য সংগ্রহ করা হয়। দাওয়াহ বিভাগের পক্ষ থেকে সাপ্তাহিক দাওয়াতি দিবস পালন করা হয়। কর্মীদের দাওয়াতি কাজে পারদর্শী করার জন্য দায়ী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। সার্বিক সফলতায় তথ্য, গবেষণা ও প্রচার বিভাগ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি ঘোষিত দাওয়াতি মাস উপলক্ষে শাখার নতুন সদস্যদের মাঝে পরিচিতি, কলম, স্টিকার ও লিফলেট বিতরণ করা হয়। 5 জুলাই শুক্রবার তৎকালীন কেন্দ্রীয় সভাপতির উপস্থিতিতে চিন্তা আসরের আয়োজন করা হয়। সার্বিক সফলতায় অর্থ ও কল্যাণ বিভাগ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমনাই কওমিয়া শাখার কল্যাণ বিভাগের ব্যবস্থাপনায় প্রায় সহস্রাধিক ব্যক্তিকে রক্ত সহায়তা প্রদান করা হয়। বছরের শুরুতে নতুন শিক্ষার্থীদেরকে ভর্তি সংক্রান্ত সহায়তা প্রদান করা হয়। শাখার অসহায় ছাত্রদেরকে এযাবৎ পরীক্ষার ফি বাবদ 16,835 টাকা, চিকিৎসা বাবদ 30,590 টাকা, শিক্ষা উপকরণ ক্রয় বাবদ 18,920 টাকা নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও বিনামূল্যে ঔষধ ও শিক্ষা উপকরণ এবং শীত বস্ত্র বিতরণ করা হয়। দক্ষ ব্যক্তিদের দ্বারা রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। সার্বিক সফলতায় সাহিত্য ও সংস্কৃতি বিভাগ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমনাই কওমিয়া শাখার সাহিত্য বিভাগ থেকে শাখার সকল সদস্যদের মাঝে প্রতি মাসে জাতীয় শিশু কিশোর পত্রিকা মাসিক নকিব অর্থমূল্যে বিতরণ করা হয়। শাখার জনশক্তিকে দক্ষ লেখক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে
পাক্ষিক নবারুণ নামক সাহিত্য দেয়ালিকা প্রকাশিত হয়। শাখার জনশক্তিকে বাংলা ভাষা ও সাহিত্য চর্চায় পারদর্শী করতে সাপ্তাহিক সাহিত্যাসরের ব্যবস্থা করা হয়। শাখার সদস্যদের মাঝে নকিব পাঠক বৃদ্ধির লক্ষ্যে নকিব পাঠক ফোরাম গঠন করা হয়। 24শে অক্টোবর বৃহস্পতিবার মুহাম্মদী দীপাধার সংগ্রহের সন্ধানে সিরাত প্রতিযোগিতা 2024 এই শিরোনামে একটি সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 25শে অক্টোবর শুক্রবার আন্তর্জাতিক হাফেজদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে দেশে আলোড়ন সৃষ্টিকারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা 2024-এর আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন জেলা থেকে বিপুল পরিমাণে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়াও দেশের শীর্ষস্থানীয় সাহিত্যিকদের উপস্থিতিতে একটি সাহিত্য চর্চা অনুষ্ঠান করা সাহিত্য বিভাগের পরিকল্পনায় রয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই কওমিয়া শাখা সারা দেশের শাখাসমূহের মধ্যে একটি উল্লেখযোগ্য শাখা। কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়ন ও যুগ উপযোগী পরিকল্পনা প্রণয়নে বদ্ধপরিকর। শাখার দায়িত্বশীল ও কর্মীরা একদিকে যেমন বাহ্যিক অবস্থা সংশোধনে মনোযোগী, তেমনি অন্যদিকে আত্মশুদ্ধির ব্যাপারেও বেশ যত্নবান। একদিকে যেমন ইলমে দ্বীন অন্বেষণে ব্যস্ত, তেমনি অন্যদিকে অসহায়, বঞ্চিত, নিপীড়িত মানুষের অধিকার ফিরিয়ে দেয়া ও আদর্শ সমাজ গঠনের স্বপ্নে বিভোর। আর এসব কিছুর সমন্বয়ে চরমোনাই কওমিয়া শাখা এগিয়ে যাক কাঙ্ক্ষিত মানজিল অভিমুখে। এ প্রত্যাশায় ইতি টানছি। আল্লাহ হাফেজ। খোদার রাহে করব বিলীন, খোদার রাহে করব বিলীন সারাটা জীবন। ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন।